আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা ৭ আসনের মাটি ও মানুষের নেতা যারা হামিদ ভাই, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের ইতিহাস হতে যাচ্ছে। সেই ইতিহাসে আমরা কামরাঙ্গীর থানা বিএনপি ও তার অঙ্গ সংগঠন এবং সাধারণ মানুষ সেই অংশগ্রহণ করতে যাচ্ছি। কাজে আমি কামরাঙ্গীর বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, সেদিন আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে কামরাঙ্গীর থেকে বের হয়ে যাবেন। জানেন কামরাঙ্গীরে রাস্তা খুব সরু, কাজেই আমাদের রওনা দিতে হবে একটু আগে, এবং হামিদ ভাই দিক নির্দেশনা দিবেন আমরা কিভাবে যাব ওনার নেতৃত্বে। আমরা ইনশাআল্লাহ ঢাকা এই আসন থেকে যাকে বিএনপি নমিনেশন দিয়েছেন হামিদুর রহমান হামিদ ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ কামরাঙ্গীর থানা বিএনপি এবং 56-57 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে 10 থেকে 12,000 15,000 লোকের সমাগম ঘটাবো ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন এই অদূর 1,000 মাইল দূর থেকে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতৃত্ব দিচ্ছেন। ওনার আগমন উপলক্ষে আজকে আমরা না সারা দেশ, আজকে সব শ্রেণীর মানুষ আজকে এয়ারপোর্টে 25 তারিখ এয়ারপোর্টে সমাগম হবেন। আমরা বলতে চাই কামরাঙ্গীর থেকে আমাদের নেতাকে যেভাবে নির্দেশনা দিবেন আমরা সেইভাবে ইনশাআল্লাহ তার আশা পূরণ করার জন্য আমরা সেইভাবে প্রস্তুত হব। আরেকটি কথা আমি বলে আমার বক্তব্য শেষ করব। আজকে ঢাকা 7 আসন থেকে বিভিন্ন জন নমিনেশন চেয়েছেন। আমি আমার নেতা, আমি দীর্ঘদিন আমি তার সাথে যুবদলে ছিলাম। উনি যখন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি ছিল, ওনাকে আমি দেখেছি, ওনার কাছ থেকে আমি কাছে ছিলাম, ওনার পাশাপাশি ছিলাম। ওনার মন মানসিকতা অনেক বড়, উনি একজন বড় মনের মানুষ এবং কর্মী বান্ধব নেতা। এই কারণে বললাম, যিনি যখন আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে এলাকায় থাকতে পারতাম না, বিভিন্ন সময় বিভিন্ন নেতা শুধু আমাদের কামরাঙ্গীর জন্য লালবাগ, হাজারবাগ, চকবাজার এবং আমির ভাই নিজের এলাকা সহ যত নেতা কর্মী আছে, যখন এই আওয়ামী লীগ দূষণের সময় বিপদে আপদে পড়তো বা কেস মামলা থেকে আমির ভাইয়ের কাছে যখনই যেতাম আমরা সে সবসময় উনি আমাদের সহযোগিতা করতো। মহিলা দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ যাদের নাম বলতে পেরেছি, বলতে পারে নাই, আন্তরিকভাবে ক্ষমা করবেন। প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত সকলকে আজকে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আমার পক্ষ থেকে দেশ নেতৃবৃন্দ খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের দুইটা জিনিসের জন্য প্রস্তুতি। কিসের প্রস্তুতি? দীর্ঘ 17টি বছর যে সময়টার জন্য, যে দিনটির জন্য আমরা সকলে মিলে অতি আগ্রহে উপস্থিত ছিলাম। আমরা সকল নির্যাতন সহ্য করেছি, আমরা মাসের পর মাস কেটেছি, আমরা বছরের পর বছর কেটেছি, আমরা গুম হয়েছি, আমরা পরিবারের শিকার হয়েছি, আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। পরিবার পরিজন ছাড়া মাসের পর মাস, বছরের পর বছর বাসাবাড়ি থেকে ফিরেছি। তবু যে আদর্শ থেকে বঞ্চিত হয়নি, যে মানুষটির কথা বাইরে এক চুলো নড়েনি, সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে দীর্ঘ অপেক্ষা শেষ করে ফিরে আসছেন। সেই জিনিসটা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক আজকের বাংলা .net